ভুল করলে সেটা স্বীকার করে নেওয়াটাই প্রকৃত মানুষের কাজ, আর আপনি সেটা না করে একটা মিথ্যে গল্প বানাচ্ছেন। বিশ্বাস করো, ভুল আমি করিনি, তাই স্বীকার করার প্রশ্নই ওঠে না। বম ব্লাস্টিংয়ের দিন আপনি গ্রামে আসেননি? জীবনে এই প্রথমবার কেউ আমার কলারে হাত দিয়েছে, আর আমি চুপ করে আছি তার কারণ যে আমার কলারে হাত দিয়েছে সে আমার বোনের স্বামী। হঠাৎ জামাই তোর সঙ্গে দেখা করতে চাইলো, কি ব্যাপার বলতো? আমিও তো তাই ভাবছি, কি এমন জরুরি দরকার পড়লো যে আমাকে ডেকে পাঠিয়েছে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখছি। হুম। আমায় ডেকে পাঠিয়েছো জামাই? আমাকে জামাই বলে ডাকবেন না, আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার বোনকে বাড়িতে নিয়ে নি বলে এইভাবে প্রতিশোধ দিলেন, এইভাবে পেছন থেকে ছুরি মারলেন। পেছন থেকে ছুরি? কি বলছো জামাই, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন? এতদিন আপনাকে ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারছি আপনি কেমন মানুষ। ও, তুমি বম ব্লাস্টিং এর কথা বলছো? শোনো জামাই, আমাদের মধ্যে ঝামেলা বাড়াবার জন্য এই গ্রামের কিছু শয়তান মানুষ এই ঘটনাটা ঘটিয়েছে, আর সেটা বলতেই আমি তোমার কাছে যাচ্ছিলাম। চুপ করুন। ভুল করলে সেটা স্বীকার করে নেওয়াটাই প্রকৃত মানুষের কাজ, আর আপনি সেটা না করে একটা মিথ্যে গল্প বানাচ্ছেন। বিশ্বাস করো, ভুল আমি করিনি, তাই স্বীকার করার প্রশ্নই ওঠে না। বম ব্লাস্টিংয়ের দিন আপনি গ্রামে আসেননি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আসেননি। হ্যাঁ, এসেছিলাম আমি আমার একটা নিজের কাছে। কি কাজে এসেছিলেন বলুন? স্পিক আউট, স্পিক আউট, বলুন, বলুন। এই যে এই যে এই যে এই যে কলা ছাড়ো, কলা ছেড়ে দাও বলছি। আপনি আমাদের মধ্যে আসবেন না। মামা তুমি চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবো? তোর জামার কলা ধরে টানাটানি করছে আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? মামা আমি বলছি তুমি চুপ করো। এই যে এই যে এই যে আমাদের বাড়ি মেয়ে তোমাদের দিয়েছি বলে না আমি আজ কিছু বললাম না, নইলে তোমায় আমি দেখি। মামা! তুমি এখান থেকে যাও, যাও বলছি। কলার থেকে হাতটা নামাও। জীবনে এই প্রথমবার কেউ আমার কলারে হাত দিয়েছে, আর আমি চুপ করে আছি তার কারণ যে আমার কলারে হাত দিয়েছে সে আমার বোনের স্বামী। হাতটা নামাও, হাতটা নামাও। আপনি আমার স্ত্রীর দাদা বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু ব্যাপারটা এখানে থেমে থাকবে না। আর কথাটা যদি মিথ্যে হয়, চলি। মানে আমি অবাক হয়ে যাই, তুই এসব সহ্য করিস কি করে? এত বড় একটা অপমান অনেক সময় অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয় মামা। আবার ভগ্নিপতি আমাকে অপমান করেছে, সেটা আমি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। চলো। পূজা কোথায়? কি হলো? পূজা কোথায়? ও খেয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? পূজা তো আমাকে না খাইয়ে কখনো খায় না। কি হয়েছে? মামা কিছু বলেছে? চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, মামা ওকে সবকিছু বলে দিয়েছে।
এই পূজা, কাঁদছিস কেন? আমার দিকে তাকা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে। তোর পাগলি মেয়ে, আরে তোর যদি একটা ফুটফুটে বাচ্চা থাকতো, সে যদি আমার বুকে লাথি মারতো, তাহলে কি আমার কষ্ট হতো? হুম? আরে অভিজ্ঞ তো ঠিক তেমনি, আমার কত আদরের, কত স্নেহের। ও রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে, তাতে কি আমার কষ্ট পেতে আছে? আর তাছাড়া তুই আর অভিক ছাড়া আমার জীবনের কে আছে বল? হুম? কাঁদে না, লক্ষ্মী বোন কাঁদে না। আমার পায়ে কাটা ফুটলে তুমি সহ্য করতে পারো না, আর ওরা তোমার জীবনটাকে ক্ষত বিক্ষত করছে, সেটা আমি কি করে সহ্য করি বলো তো দাদা? ওরে, বিয়ে হয়ে অন্যের সংসারে গেলে কত রকম অশান্তি হয়, কত রকম ঝামেলা হয়, তার জন্য কি চোখের জল ফেলতে আছে? হুম? দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। পূজা, পূজা, পূজা 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 পূজা, কি হয়েছে? আরে এত বমি করছে, নিশ্চয় সকাল থেকে কিছু খায়নি, পিত্তি পড়ে গেছে, দেখো ওকে। না মশাই, এটা পিত্তিবমি নয়। তাহলে খুব শিগগিরই আপনি মামা হচ্ছেন। হ্যাঁ, আগে হ্যাঁ। মা, বাবা, তোমরা শুনছো? আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। আমাদের সেই ছোট্ট পূজা, ওর বাচ্চা হবে। দয়া করে একটু মিষ্টি মুখ করুন, মামা বলে তো কথা। একি, এত ভালো খবর, অথচ আপনার চোখে জল। সব সময় মেয়েরা এই খবর সবচেয়ে আগে তার স্বামীকে দিতে চায়, কিন্তু আমার বোনটার এমন পোড়া কপাল যে এই আনন্দের সময় ওর স্বামী ওর কাছে নেই। আমি ওর বোনের অবস্থাটা বুঝতে পারছি অঞ্জলি। এই যে একটু শুনুন। কি হয়েছে? পিছু ডাকলাম বলে কিছু মনে করবেন না। আমি জানি খুব শুভ খবর দিতে ওই বাড়িতে যাচ্ছেন। শুধু একটা কথা বলার ছিল। কি? ওদের সঙ্গে কথা বলার সময় আপনি একটু শান্ত থাকবেন। ওরা কেউ যদি কিছু বলেও আপনি সব কিছু মুখ বুজে সহ্য করবেন, কোনো অশান্তি করবেন না। আপনি ভুলে যাবেন না আপনি পূজার দাদা। সে কি আমি জানি না? ওদের ঘরে বোনের বিয়ে দিয়েছি, ওরা যা বলবে আমায় মুখ বুজে সহ্য করতে হবে। আসি। দাদা, বল। ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, যদি পারো তো তোমার সঙ্গে নিয়ে এসো। ওর জন্য খুব মন খারাপ করছে, আমি আপ্রাণ চেষ্টা করবো ওকে সঙ্গে করে নিয়ে আসতে। আসে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।